প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ কন্ডিশনাল লজিক সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। তো আমরা এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি, যেটি ড্রাইভারলেস গাড়ি, অর্থাৎ এই গাড়িটি চলার ক্ষেত্রে কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। তাহলে কিভাবে এই গাড়িটি সুন্দর করে সব কিছু মেইনটেইন করে আবার ফিরে আসে? তো এইটা হচ্ছে বিভিন্ন কন্ডিশন সেট করার কারণে হয়ে থাকে। যেমন এই গাড়ির ভেতরে বিভিন্ন ধরনের ইমেজ সেট করে দেওয়া আছে, বিভিন্ন ধরনের কন্ডিশন সেট করে দেওয়া আছে। যেমন এই গাড়ির ভেতরে বলে দেওয়া আছে যে সামনে যদি কোনো যানবাহন দেখতে পাও তাহলে তুমি তোমার গতি স্লো করে দিবে। এমন হতে পারে যে যানবাহনটি তোমার 3 মিটার সামনে আছে, সেক্ষেত্রে তুমি স্টপ হয়ে যাবে। এভাবে বিভিন্ন ধরনের কমান্ড বা ইনস্ট্রাকশন এই গাড়ির ভেতরে কিন্তু দিয়ে দেওয়া আছে। সেমভাবে কোনো প্রাণী যদি এই গাড়ির সামনে আসে, সেক্ষেত্রেও তাকে কিছু না কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে এই গাড়িটি সুন্দরভাবে যদি চলাচল করতে চায়, সেক্ষেত্রে তাকে কিন্তু অনেক অনেক কন্ডিশন সেট করে দিতে হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে মাত্র একটি বা দুটি কন্ডিশন সেট করলেই হয়ে যায়। যেমন আজকে বৃষ্টি হচ্ছে কি না, যদি হয় তাহলে আমি বাইরে বের হব না, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে বের হব না, আর না হলে বের হব। এতে যদি বৃষ্টি হয় তাহলে বাইরে বের হব না, আদারওয়াইজ হব। যদি বৃষ্টি হয় তাহলে বাইরে বের হব না, আদারওয়াইজ হব। এখানে কিন্তু কন্ডিশন একটা, যদি বৃষ্টি হয় তাহলে বাইরে হব না, আদারওয়াইজ হব। এই যে যদির পরে যে ব্যাপারটা, সেটাকেই আমরা বলি হচ্ছে কন্ডিশন। তো চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ, ইফ ইলস, তারপর ইফ ইলস, আবারও ইফ। এই তিনটা আমরা আজকে আমাদের ভিডিওতে কভার করব। তো প্রথমে আমি বলছি যে একটি কন্ডিশন যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা শুধু ইফ ইউজ করব। ইফের পরে কন্ডিশন সেট করে তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের কর্ম সম্পাদন করার জন্য যে যে ইনস্ট্রাকশন আমাদের প্রয়োজন হয়, সেই ইনস্ট্রাকশন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিব। কারণ ওই লাইনগুলোই অ্যাক্টিভ থাকবে, ওই লাইনগুলোই এক্সিকিউট হবে যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয়। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আদারওয়াইজ আছে। কেমন? যদি সত্য হয় তাহলে কি হবে, আদারওয়াইজ কি হবে? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ডিশন সেট করা আছে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ভেতরের লাইনগুলো এক্সিকিউট হবে, যদি মিথ্যা হয় তাহলে এই পরের লাইনগুলো এক্সিকিউট হবে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি একের অধিক কন্ডিশন সেট করার জন্য একটা ফরম্যাট আছে। যেমন প্রথমে ইফের পরে কন্ডিশন থাকে, যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে এখানে যে লাইন থাকবে সেটি এক্সিকিউট হবে। আবার যদি দ্বিতীয় কন্ডিশন সত্য হয় তাহলে তার ভেতরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এক্সিকিউট হবে। আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটাকে বলি হচ্ছে ব্লক, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে বলা হচ্ছে ব্লক। এর ভেতরে যে লাইনগুলো থাকে সে হচ্ছে ব্লক স্কোপে থাকে। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝছি যে কন্ডিশন কী জিনিস। তো সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি আমাদের কোড এডিটরে। আমরা এখানে আমাদের কাজ শুরু করে দিতে পারি। যেমন ইফ, যদি আমরা এখানে সংখ্যা নিয়ে কাজ করি, মনে করুন একটা নাম্বার নিচ্ছি। নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে এটি অবশ্যই পজিটিভ নাম্বার। আমি এখানে প্রিন্ট করব, কি প্রিন্ট করব? পজিটিভ প্রিন্ট করব। তো আমি এখানে সে কনসোল ডট লগ করছি, লগ করে আমরা এটাকে প্রিন্ট করাবো। তো আমরা অবশ্যই টেমপ্লেট লিটারালস সম্পর্কে ভিডিও দেখেছি। আমার পূর্বে কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে আমি টেমপ্লেট লিটারালস সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা এখানে ব্যাকটিক ইউজ করতে পারি, কারণ টেমপ্লেট লিটারাল ইউজ করতে গেলে আমাদেরকে অবশ্যই এই ব্যাকটিক ইউজ করতে হচ্ছে। ব্যাকটিকটা হচ্ছে ট্যাব বাটনের উপরে থাকে। এই ব্যাকটিকের ভেতরে আমরা বিভিন্ন ফরম্যাটে আমাদের
টেক্সটগুলোকে উপস্থাপন করতে পারি। তো আমি এখানে প্রথমে একটা ভেরিয়েবল লিখতে চাচ্ছি। তো ভেরিয়েবলের নাম কি? ভেরিয়েবলের নাম হচ্ছে নাম্বার। ওকে, তো এই ভেরিয়েবল এর ভেতরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু হচ্ছে পজিটিভ। ওকে, তো পজিটিভ নাম্বার হবে সেই ভ্যালুটা। তাহলে আমি একটা ভ্যালু দিয়ে দিব। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি, গিয়ে আমি একটা ভেরিয়েবলকে এখানে ডিক্লেয়ার করছি। ভেরিয়েবলের নাম হচ্ছে নাম, এবং এই ভেরিয়েবলের ভেতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি। তাহলে নাম্বার ভেরিয়েবলের ভেতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম, এবং সেটিকে আমরা এখানে চেক করছি এটি কি সত্য? হ্যাঁ সত্য। যদি সত্য হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট করবে। তো আমরা যদি সেভ করে দেখে আসি তাহলে আমরা দেখতে পারবো 4 ইজ এ পজিটিভ নাম্বার। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে। তো এই যে কনসোলে আমাদের দুটি এন হয়েছে, এই জন্য আমরা এখানে এই জিনিসটাকে এভাবে রাখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি 4 ইজ এ পজিটিভ নাম্বার। একটা এ আমরা এখানে দিয়ে দিব। 4 ইজ আ পজিটিভ নাম্বার। আচ্ছা, তো এটা আমাদের এখানে হয়ে গেল। কিন্তু যদি এই কন্ডিশনটি সত্য না হয় সেক্ষেত্রে আমরা এখানে এলস সেট করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই লাইনটাকে এখান থেকে ডুপ্লিকেট করছি, করে এই লাইনটিকে আমরা কিন্তু নিচে নিয়ে আসতে পারি। এই যে নিচে নিয়ে আসলাম। এখন আমরা একটু চেঞ্জ করব। কেমন? ইজ নেগেটিভ নাম্বার এভাবে বলে দিতে পারি। তাহলে নেগেটিভ নাম্বার। এখন তাহলে কোন ক্ষেত্রে নেগেটিভ হবে? এই যে এটি যদি সত্য হয় তাহলে এই যে ভেতরের যে লাইনটা আছে এই লাইনটা কার্যকরী হবে। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে এটি কার্যকরী হবে। যেমনটা আমি বলেছি যে এটি যদি হয় তাহলে এই লাইন এক্সিকিউট করবে, আদারওয়াইজ নিচের লাইন এক্সিকিউট করবে। এলস মানে হচ্ছে আদারওয়াইজ বা নতুবা এরকম। তো আমরা মোটামুটি এখন এখান থেকে আমাদের এই ভ্যালুটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে এখানে সেটা রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছি -4 ইজ আ নেগেটিভ নাম্বার। তাহলে আমাদের কিন্তু কোড ঠিক আছে। যখন আমাদের এখানে প্লাস থাকছে তখন আমরা কিন্তু এখানে বুঝতে পারছি 4 ইজ এ পজিটিভ নাম্বার। আবার যখন এখানে মাইনাস আসতেছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি -4 ইজ এ নেগেটিভ নাম্বার। এভাবে উপস্থাপন করা আছে। কিন্তু আমাদের তো শুধু পজিটিভ নেগেটিভ নাম্বার দিয়ে আমাদের কমপ্লিট নাম্বার পদ্ধতি কিন্তু শেষ হয় না। সেই জন্য আমাদের এখানে একটা ভ্যালু আছে, সেটি হচ্ছে 0। তাহলে আমাদের কিন্তু এখানে আমরা সেট করতে পারি যে এলস ইফ, আবার আমরা ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে বলছি যে নাম কি 0 সমান? এভাবে বলছি, নাম কি 0 সমান? তাহলে কি হবে? এটা একটা ব্যাপার। আবার আমরা এখানে লিখতে পারি যে নাম কি 0 থেকে ছোট? এভাবেও আমরা লিখতে পারি। তাহলে আমি এখানে আবার একটু চেক করছি যে নাম্বার 0 থেকে কি ছোট? এভাবে। যদি 0 থেকে ছোট হয় তাহলে নেগেটিভ নাম্বার হবে। আর যদি 0 এর সমান হয় তাহলে শুধু 0 এখানে দেখা যাবে। তো আমরা এখানে এভাবে বলতে পারি যে এই জায়গায় হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে একটা ডট দিচ্ছি, দিয়ে বলছি ইট ইজ 0। এভাবে আমরা এখানে লিখলে তারপর আমরা কি করব? এখান থেকে প্রিন্ট করব। প্রিন্ট করে তারপর হচ্ছে আমরা আমাদের সত্যতা যাচাই করব। তো এখানে এসে আমি আবারও রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছি -4 ইজ এ নেগেটিভ নাম্বার। এটা দেখা যাচ্ছে। তার মানে আমরা এখানে যদি 0 দিয়ে দেই তাহলে কি হচ্ছে? আমরা 0 দিয়ে দিলে দেখা যাচ্ছে যে এত ইজ এ পজিটিভ নাম্বার। কেন? এমন হবে কেন? আমি তো এখানে 0 দিই। আচ্ছা, এখানে 4 টা থেকে গেছে। আমাদের 0 দিতে হবে। আমরা 0 দিয়েছি। দিয়ে দেখতে পাচ্ছি ইট ইজ 0। ইট ইজ 0 এভাবে আমি সেট করেছি। এখন আমরা তো এই জিনিসগুলো সেট করলাম। সেট করার পর আমাদের আরো একটা ব্যাপার আছে। কেমন? এখানে যদি কোনো একটা নাম্বার না থেকে যদি স্ট্রিং হয়, যেমন কেউ যদি এভাবে
কোনো একটা স্ট্রিং এখানে আপলোড দেয়, সেক্ষেত্রে আমরা কি শো করাবো? কিছুই তো দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের এখানে ইফ, এলস ইফ ইউজ করা হয়েছে। এখন আমাদের ওই জিনিসটা প্রয়োজন, সেই জন্য আমরা এখানে সেই জিনিসটা সেট করে দিব। কিভাবে? এই জায়গায় এসে আমি বলে দেব এলস। এলস বলে দিয়ে এর ভিতরে বলবো যে এই যে এখানে যেটি আছে এটিকে আবার আমি ডুপ্লিকেট করছি, করে এটিকে আমি নিচে নিয়ে আসলাম, এনে এখানে বলছি যে নট এ নাম্বার। কি বলবো? যেটাকে বলবো ইজ নট এ নাম্বার। তাহলে আমি এই যে এসে এটিকে একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে বলবো ইজ নট এ নাম্বার। এভাবে আমরা এখানে সেট করে দিচ্ছি। সেট করে দিয়ে এখানে এসে আবার রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি যে 9 ইজ নট এ নাম্বার। এভাবে সেট করা যায় এখানে। ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো আমরা সেট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের কি জিনিস? এই হচ্ছে আমাদের, এখানে খেয়াল করে দেখতে হবে যে আমরা কন্ডিশন এখানে সেট করেছি, তারপর আরও বিভিন্ন রকম পদক্ষেপ রয়েছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ, তারপর হচ্ছে ইফ এলস, তারপর হচ্ছে ইফ এলস ইফ, তিনটাই আমরা ইউজ করেছি। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।